যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমার পোলাটারে আমার চোখের সামনে হাত করা পরে লয়ে গেছে। এই দৃশ্য আমার দেখতে হইল। ওই নয়না যাতে জেল থেকে বাড়াইতে না পারে আমি সেই ব্যবস্থাই করব। তবে আমি বুঝা দিম আমার মাইয়ারে নিয়ে স্বপ্ন দেখার শাস্তি কি। সবকিছু ঠিক আছে, আমরাও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। আমি আমার মাইয়ারে জোর কইরা কারো হাতে তুলে দিতে পারুম না। হ্যাঁ পারতোস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা লুলা, লুলা শোন শোন, তুই 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 বড় রাস্তা দিয়ে আসিস না, হ্যাঁ? তানহারে বড় রাস্তার দিকে পাঠাই দে, আমি তো এখানে আসি। তোরা তোরা বাড়ির দিকে চলে যাক, আমি তানহারে নিয়ে বাড়ির দিকে আসছিস, ঠিক আছে? ঠিক আছে, যা। শেষ পর্যন্ত তুমি সত্যি এসো? আমি না এসে পারতাম তা না, আমি কাউরে তোমারে আমার থেকে দূরে নিতে দেব না। আমার খুব ভয় লাগতেছিল যদি তুমি না আসতা। তুমি যদি এক পা আগাইতে পারো আমি 1000 পা আগাম।
মজনু চাচা SMS করছে। দেখি। ওয়েলকাম টু নিউ লাইফ তানহা মারুফ। ভয় পেও না, তোমাদের সিদ্ধান্তে আমি আছি। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আটকানো পাপ। আল্লাহ তোমাদের সহায় হোক। মারুফ, আমার সত্যিই কি পারবো? যতক্ষণ তুমি এই হাত ছাড়বা না ততক্ষণ আমি করে কেউ হারাবার পারবো না। আরে বাজার পাঠাইছেন সেই কখন? আর এত দেরি হইল আপনার বাড়িতে আসতে? আর কেউ না, বাজারে কালে কালে এত জিনিসপত্রের দাম বাড়ছে, কোনোটাই হাত দেওয়া যায় না, হাত দিলেই আগুন। কেন, আপনি চেয়ারম্যান বইলা কি সবাই আপনার কাছে বেশি দাম চায়? আরে না, সবাই মুখে একই কথা, কিন্তু তোমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না। কোন প্রশ্ন, কোন উত্তর? এই দেখো, বুঝলে গেলা, জিগেলা না দেরি হইল কেন? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আপনার দেরি হইল কেন? দেরি আসলে বাজারে না, আসল দেরি হয়েছে মারুফরে দেখা। মারুফ? মারুফের আবার কি হয়েছে? কিছুই বুঝলাম না। আমি বাজার থেকে আসতেছি, দেখি ও একলা দাঁড়ায় আছে, ফোনে কার সাথে যেন নিচে স্বরে কথা কয়, এমন ভাবে পায়চারি করতেছিল মনে হইলো আমার পোলার বুকের মধ্যে ইটের ভাটা জ্বলতেছে। তাই নাকি? জিজ্ঞেস করছি, কয় ওই লুলা গুলটির জন্য নাকি অপেক্ষা করতেছে। এই কথা কি আমার বিশ্বাস হয়? আমি তো পোলারে বুঝ দিতে গিয়া কইয়াই ফেলাইছি, লাইলি যেমন কইরা তার ভালোবাসারে জিতছিল, তোমারও তেমন কইরা তানহার ভালোবাসারে বাঁচাইতে হইব। আমার লুকায় না মারুফের মা, তোমার মুখটা তো এক নিমিষে পাল্টে গেল। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তায় পড়লা নাকি? না না, তেমন কিছুই হয় নাই। আরে আপনি মারুফরে নিয়ে অযথাই বেশি ভাবতেছেন। আমি ওর জন্মদাতা পিতা, আমি ওর মুখ দেখলেই বুঝি ও কখন কি লুকায়। আজকে ওর চোখের মধ্যে যে টেনশন দেখলাম, এটা ছোটখাটো কিছু না। মারুফের আব্বা, মারুফ এখন বড় হয়েছে, ওর দায়িত্ব একটু বাড়ছে, বুদ্ধি শুদ্ধি হয়েছে না আমার পোলার, তার উপরে আবার চেয়ারম্যানের পোলা, গ্রামের লোকজন এইটা ওইটা নানা বিষয়ে পোলারে ধরে, তাই নিয়ে হয়তো অনেক দুশ্চিন্তায় আছে। না, এইটা ওই চিন্তা না মারুফের মা। ও মারুফের আব্বা, আপনি কি বাজারে ইলিশ মাছ পাইছেন? সকালে না কইছিলেন না একটা বড় ইলিশ মাছ আনবেন? হ্যাঁ, পাইছিলাম, বড় একটা পাইছিলাম, কিন্তু কিনি নাই। সব মনে হয়েছিল ছবি তুলে নিয়ে আসি, কিন্তু তুমি হঠাৎ মাছের কথা উঠে লাগিসের জন্যে। না না, আমি ভাবতেছিলাম আজ দুপুরে একটা বড় ইলিশ মাছ আয়েশ করে রান্ধুম। আম্মা খুব ইলিশ মাছ পছন্দ করে না, বাড়ির সবাই মিলে একসাথে একটা বড় ইলিশ মাছ যখন আনন্দ নিয়ে খাইবো, দেখতে কত ভালো লাগবো না? আনছি আনছি, বড় ইলিশই আনছি। আচ্ছা। তুমি এখনো বাজারের ব্যাগই দাও নাই। আরে ওরা দেখতেছে, আমি তো যাইতেছিলাম রান্নাঘরে, যাইতেছিলাম। আচ্ছা শুনেন মারুফের আব্বা, ওই আম্মা কইতেছিল বড় আম গাছটার তলে একটা সুন্দর বসার জায়গা করব, বিকেলে লোক আসতে কইছে, কিন্তু আপনি যদি বাড়িতে না থাকেন এই পারমিশন নিয়ে আবার ঝামেলা হইব না তো? আমার আবার নতুন শখ হলো নাকি? মানুষের যদি শখ থাকে না,
মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে। আপনি এত চিন্তা করেন না তো, শরীরটা খারাপ হয়ে যাইব। জানি না মারুফের মা, আজকে আমার মন কইতেছে কোথাও কোনো একটা ঘটনা ঘটে যাইব। আল্লাহ, আমার এই সন্দেহটা তুমি দূর করে দিও। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ভালো হইব, সব ভালো হইব। এত দুশ্চিন্তা করেন না। আমার এক কাপ চা দাও। দিতাছি, আপনি বেশি দুশ্চিন্তা করেন না, শরীর খারাপ করব। লাশ চাচা, দুলা চাচা এই যাবে। শোন, সবকিছু ঠিকঠাক মতো আছে তো? জি। বরপক্ষ কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, মানে যে কজনে আসে তাকে কই বসাবি, কেমনে খাওয়াবি, সব ঠিক করে রাখছ? সব কিছু ঠিকঠাক করে রাখছি, কিন্তু চাচা একটা প্রশ্ন। আবার কি প্রশ্ন? মানে আমাদের আত্মীয় স্বজন কাউরে তো জানানো হইলো না, বিষয়টা কেমন হয়ে গেল না? বুদ্ধি কি আমার মাথায় বেশি না তোর মাথায় বেশি? যে অবশ্যই আপনার মাথায়, কারণ অভিজ্ঞতায় বয়সে আপনি তো বড়। তাইলে বুদ্ধি যদি আমার মাথায় বেশি হয়ে থাকে, তুই চুপ থাক। আমি যে আমার আত্মীয় স্বজনদের কেন দাওয়াত দি নাই সেটা আমি খুব ভালো করে বুঝি। চাচা, আর একটা সমস্যা। আরে তোর খালি বারবার সমস্যা হইতেছে কি? না মানে তানহা তো ঘরে নেই। কি কস তুই? ঘরে নাই মানে? হ্যাঁ, বলে দরজা খোলা, ঘর ফাঁকা, তানারে কোনো জায়গায় খুঁজে পাইলাম না। হ্যাঁ, কি একটা বিপদে পড়লাম। তন্হ চাচা, কি করবো এখন? লাশ যেখান থেকে পারস তানারে খুঁজে বাড়ি কর। করতেছি। যা যা। হ্যালো, আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে। জি, আমি আপনাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি, আমাদের কয়টা দিন সময় দেন। জি, আমি বুঝতে পারতেছি, তো আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। জি জি, আসসালামু আলাইকুম। তানহা, তুই আমারে হারাতে চাইতেছস? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখতে চাই কোনখানকার পানি কোনখানে গিয়ে গড়ায়। কোনো ভয় না, ভেতরে চল। আসো। তুই সত্যি গেছিস? আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া চলো চলো, দাদি দেখলে, তোমাকে দেখলে আরো খুশি হয়ে যাবো। দাদির কথাই সত্যি হলো, চলো ভেতরে চলো, আসো আসো, আসো। শীতে কি হয়ে গেল মা? আর মাথা একদম কাজ করতেছে না। তোর কি হয়েছে? তুই কথা কো। এরকম যদি চুপ করে থাকিস তাহলে তো কষ্ট আরো বাড়বো।
কোনো একটা সমাধান বের করা দরকার তো। সামিয়ারে ফোন দিছিলি? হ্যাঁ আপু, সাথে সাথেই ফোন দিছিলাম, যদি ভাইরাস হারানো নিয়ে ওরা কিছু করতে পারে। তারা আর কি করব, আজমল চেয়ারম্যান যা করার তো করছেই, নতুন করে আর করার কিছু বাকি আছে? কেন, আজমল চেয়ারম্যান কি করছে? সে কি কোনো অ্যাটেম্প নিচ্ছে? বাদ দে টিয়া, সামিয়ার একটা ফোন দিই, ওর নিশ্চয়ই মনটা খারাপ হয়ে গেছে। হ্যালো রিয়া। সামিয়া, কেমন আছিস তুই? ভালো নাই রে, তুই? ভালো থাকার কি কোনো উপায় আছে? নির্দোষ একটা মানুষকে পুলিশে ধরে নিয়ে গেল। গুগল হত্যার মিথ্যা মামলায় আমার ভাইটারে ফাঁসাই দিল। আম্মা এখন শুধু কাঁদতেছে, আর আমরা কেউ কিছু বুঝতে পারতেছি না যে কি করুম। আপু একটু স্পিকার দে তো। সামিয়া আপু, তুমি ঠিক আছো তো? ঠিক নাই রে টিয়া, নয়ন ভাইয়ের গ্রেফতার কথাটা শুনে না অনেক কষ্ট পাইছি। বিশ্বাস কর, নয়ন ভাই কোনোভাবে এই কাজ করতে পারে না। আমরাও জানি রে, ভাইয়া কোনোদিনই এই কাজটা করতে পারে না, কিন্তু লাভটা কি বল, ঠিকই তো পুলিশে ধরে নিয়ে গেল। অবশ্য আদালতের পরোয়ানায় পুলিশের কিছু করারও ছিল না। এদিকে আমগো বাড়িতে একটা বড় ঘটনা ঘটছে। কি হয়েছে? তানহা তানহা পালাই গেছে। কি মানে? আব্বা জোর করে আজকে একটা অচেনা পাত্রের লোকে তানহা বিয়ে দিতে চাইতেছিল, কিন্তু মারুফ আর তার বন্ধুরা এসে তানহারে পালাই নিয়ে গেছে। আব্বা এখন পুরো আগুন হয়ে আছে। আব্বারে এত উত্তেজিত আমি কখনো দেখি নাই। সামনে যে কি হয়ে আল্লাহই জানে। একদিকে আমার নয়ন ভাইয়ের মিথ্যা মামলায় পুলিশে ধরে নিয়ে গেল, আরেকদিকে তানহা পালায় গেল। এই দুই ঘটনা একই দিনে ঘটলো। আল্লাহ জানে এখন কি একটা কেলেঙ্কারি ঘটে। আমার মাথা না কাজ করতেছে না। তানহারে নিয়েও চিন্তা হইতেছে, আবার আব্বারে নিয়েও ভয় লাগতেছে। আম্মা তো কইলো আব্বার মৃত্যুর পিছনে পরোক্ষভাবে আজমল চেয়ারম্যানেরও ভূমিকা ছিল, কিন্তু এই সামিয়া তো দেখতেছি খুবই ভালো মেয়ে। কি রে রিয়া, কথা কস না কেন? আমার কথা শুনতে পাস না? হরে সামিয়া, শোন, আমি একটা কথা কই, তুই নিজেরা শক্ত রাখ। আর দেখ, এইসব ঘটনার পিছনে আমগো কারোই কিন্তু কোনো হাত নাই, আমগো কারো কিছু করারও নাই। তুই খালি আল্লাহ আল্লাহ কর, আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবো। দোয়া করিস রে। আমি শুধু একটা জিনিসই চাই, আর কোনো রক্ত না ঝরুক। হ আপু, আমরাও দোয়া করতেছি। আর নয়ন ভাইয়ের যদি কোনো খবর আমরা পাই তাহলে আমরাও তোমারে জানাবো। আর তানহার কোনো খবর পাইলে আমিও তো করে জানাবো। আচ্ছা সামিয়া, আবার পরে ফোন দিব না তোরে। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা আপু, এখন আমরা কি করুম? আমি জানি না রে টিয়া, সত্যি বলতে আমার খুবই ভয় লাগতেছে। একদিকে আমার ভাইরে মিথ্যা মামলায় ধরে নিয়ে গেছে, আরেকদিকে তানহা পালায় গেছে। দুইটা এত বড় বড় ঘটনা একই দিনে। এই দুই ঘটনায় যদি দুই চেয়ারম্যানের রাগ উঠে, তাইলে কিন্তু খুব খারাপ হইব, পুরা এলাকায় আগুন জ্বলে উঠবো। তাহলে তো সামনে আরো বড় কিছু হইতে যাইতেছে। আমারও তাই মনে হইতেছে রে। এখন আল্লাহ আল্লাহ করে দোয়া করে এই আগুনে জানি অন্য কেউ ঘি না ঢালে। আমার নাতি নাত বউরে মাথা উঁচু কইরা এই বাড়িতে বিবাহ দিয়া বরণ কইরা আনব। এই খবরটা আজমল শুনলে কি করব? এই ঘটনার পরে দুই পরিবারের মধ্যে আগুন জ্বলে উঠতে কতক্ষণ? মধ্যে তোমার ভাই বন্দুক আনতেছে, থামাও।